এপ্রিল মাসের প্রথম দিনে একে অপরকে চমকে দিয়ে বোকা বানাতে চাওয়াকে বলা হয় এপ্রিল ফুল। পশ্চিমা দুনিয়ায় বেশ ঘটা করে দিবসটি পালন করা হয়, তবে মুসলমানরা দিবসটি পালন করতে চান না। এমনকি কখনো কখনো এটি পালন করাকে নিরুৎসাহিত করা হয় এই যুক্তিতে এপ্রিল ফুলের সঙ্গে মুসলমানদের ট্র্যাজেডি জড়িত। প্রায় ৫০০ বছর আগের কথা। স্পেনে মুসলমানদের শাসন তখন শেষের দিকে। কথিত আছে ওই সময় খ্রিস্টানরা ঘোষণা করে মসজিদে আশ্রয় নিলে মুসলমানরা নিরাপদ থাকবে। প্রতিশ্রুতি অনুযায়ী কিছু মুসলিম মসজিদে গিয়ে জড়ো হলে তাদেরকে ধোঁকা দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। সেই দিনটি ছিল এপ্রিল মাসের প্রথম দিন। প্রশ্ন হলো, এই ইতিহাস কতটুকু সত্য? এপ্রিল ফুলের সঙ্গে মুসলমানদের কোনো ইতিহাস জড়িত নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। তার মতে এপ্রিল ফুলের এই ঘটনা বিশ্বাসে পরিণত হয়েছে। আসলে ইতিহাসে এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এপ্রিল ফুলের সঙ্গে মুসলমানদের ট্র্যাজেডির ঐতিহাসিক কোনো ভিত্তি নেই উল্লেখ করে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, আমি ইতিহাসের ছাত্র হিসেবে স্পেনের ইতিহাস পড়েছি। যে সময়ের কথা বলা হয় সে সময় গ্রানাডার শাসক ছিলেন দ্বাদশ মুহাম্মদ। তার কাছ থেকেই ফার্দিনান্দ ও ইসাবেল গ্রানাডা দখল করে নেয়। কোনো সহিংসতা নয়, সেটা হয়েছিল দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে। আর ঘটনাটি ঘটেছিল জানুয়ারি মাসের ১ কিংবা ২ তারিখে। জানা যায় ফার্দিনান্দ ও ইসাবেলা মুসলমানদের উপর নির্যাতন করেছেন, ইহুদির উপরেও করেছেন। কিন্তু এপ্রিল ফুলের যে ট্র্যাজেডির কথা বলা হয় সেটার সঙ্গে তার কোনো সত্যতা পাওয়া যায় না। সত্যতা পাওয়া না গেলেও এই দিনে বেশ জোরে সোরে এপ্রিল ফুলের প্রচারণা চালাতে দেখা যায়। অনেক ইসলামী চিন্তাবিদের মতে দিনটিতে ধোঁকা দিয়ে মজা করা উচিত নয়, কারণ ধোঁকা দেওয়া গুনাহের পর্যায়ে পড়ে। পাশাপাশি এটি একটি বিজাতীয় সংস্কৃতি। সাম্প্রতিক সময়গুলোতে ধোঁকার প্রভাবে অনেকে শারীরিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। বিশেষ করে ছোট বাচ্চারা না বুঝেই প্রায় সময় এমন মজা করে থাকে, যার ফলে অনেক সময় বড় রকমের শারীরিক ক্ষতি হয়ে যেতে পারে। শিশু ছাড়াও বিভিন্ন প্র্যাঙ্ক ভিডিওর প্রচলন এই সময়ে বেশি নজরে পড়ে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।